আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা। তো তোমাদের জন্য আমরা এখানে তৃতীয় অধ্যায় যে আমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রথমত এখানে মানে দেখবো আর কি। আমরা কিভাবে আমরা চার প্রক্রিয়া বলতে আমাদের এখানে যোগ বিয়োগ গুণ ভাগ, ওকে, আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এখানে কি করব, এখানে আগে এই বিষয়গুলো দেখবো এখানে, ওকে। তো এখন 3.1 বন্ধনীর ব্যবহার বলা আছে, এখানে বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবগুলো ব্যাখ্যা করি এখানে। তো আমরা এই হিসাবটা একটু ব্যাখ্যা করবো এখানে, এবং এই হিসাবটা ব্যাখ্যা করার পূর্বে আমরা এখানে বন্ধনী ব্যবহার করার আমরা নিয়মটা এখানে দেখবো একটু। এটা খুবই ইম্পর্টেন্ট। বাম থেকে ডানে হিসাব করতে হবে এখানে, বাম থেকে ডান। আমরা বাম এবং ডান বলতে আমরা এই যে বাম বুঝি এটা, ডান বলতে এটা বুঝি, ওকে। তাহলে আমাদের বাম থেকে কি করবো, ডানে হিসাব করবো। প্রথমে ভাগ তারপরে গুণ, ওকে, মানে প্রথমত ভাগের কাজ করতে হবে, তারপরে কি গুণের কাজ করতে হবে, এবং সর্বশেষ যোগ বিয়োগ। যোগ বিয়োগ আপনি কিন্তু এখানে একসাথে করতে পারবেন এখানে, ওকে। আচ্ছা, বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের আগে গণনা করি, মানে আমাদের বন্ধনী যদি থাকে তাহলে বন্ধনীর ভেতরের কাজগুলো আগে আমাদের করতে বলছে এখানে। তো প্রথমে প্রথম বন্ধনী, পরে হচ্ছে আমাদের কি দ্বিতীয় বন্ধনী, এবং তারপর তৃতীয় বন্ধনী, মানে প্রথমত প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তো আমরা এই কাজটা আমরা সলভ করবো এখন, এই যে বন্ধনী ব্যবহার করে এখানে এই যে ম্যাথটা এখানে সলভ করবো, ক্লিয়ার? তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, জুম করে নিলাম জাস্ট আপনাদের বুঝতে সুবিধার জন্য। যাই হোক, এখানে আছে কোন মানটা, এখানে এখানে আছে আপনার হচ্ছে 3 প্লাস সেকেন্ড ব্র্যাকেট কত আছে 14 মাইনাস 10, ওকে। 14 মাইনাস 10 গুণন কত এখানে আমাদের 20 মাইনাস 15 এখানে আছে। আর এরপর হচ্ছে আপনার যোগ আছে কত এখানে 30, আর এখানে আমি যে ব্র্যাকেট দিয়ে ভাগ করলাম এখানে কত 25 মাইনাস কত 4 আছে, ওকে। তো প্রথমত বলা আছে এখানে ব্র্যাকেটের কাজটা করতে বলছে, আমরা কিন্তু রেড কালার দিয়ে দেখাচ্ছি দেখুন। আমরা প্রথমত ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো। দেখুন এখানে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে, এখানে এইটা একটা ফার্স্ট ব্র্যাকেট 14 মাইনাস 10, এবং এখানে আমাদের আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ক্লিয়ার? এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করবো, এবং ফার্স্ট ব্র্যাকেট কাজ করার পর তুলে দেবো ব্র্যাকেটটা। 3 দিলাম প্লাস সেকেন্ড ব্র্যাকেটে আমি কোনো কাজ করি, এখন এই দুটো যোগ করে বিয়োগ করে কত হয়েছে এখানে 4 হয়েছে এখানে, গুণন। এবং এটা আমাদের যে বিয়োগ করি আমরা এখানে 20 থেকে 15 বাদ দিলে কত হবে এখানে, এটা কিন্তু 5 পাবো এখানে। আর আমরা এখানে যোগ আছে, যোগ কত এখানে আমাদের 30 আছে, ঠিক আছে। আর এখানে আমাদের ভাগের মানটা কত আছে 25 আছে এখানে, আর এই বিয়োগ কত 4 আছে এখানে। যাক, বাংলা ইংলিশ এখানে হয়ে যাচ্ছে। এবার সেকেন্ড ব্র্যাকেটে, তো সেকেন্ড ব্র্যাকেটে দেখতেছি আমরা দুটো কাজ আছে, একটা হচ্ছে আমাদের এখানে গুণের কাজ, একটা যোগের কাজ। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে আসার পর প্রথমত আমাদের গুণের কাজটা করতে হবে, কারণ আমরা প্রথমত গুণের কাজটা করব। সো আমরা এখানে প্রথমে 3 দিলাম, যোগ এই 4 পাশে এখানে 20 দিলাম, আর যোগ কত এখানে 30। আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট এখনো তুললাম না, কারণ এর ভেতরের কাজটা আপাতত করলাম। ভাগ কত 25 মাইনাস কত 4 আছে এখানে। এবার আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটে কি আছে, দুটো যোগ আছে এখানে, ওকে। তো আমরা এই যোগের কাজটা করবো এখানে। 3 প্লাস কত এখানে 50, আর আমাদের এই ভাগটা এখানে 25 আছে, এখানে ভাগ 25 দিলাম, আর বিয়োগ কত এখানে 4। তো এখানে দেখুন আমাদের যোগ বিয়োগ এবং ভাগ আছে, তার মানে ভাগের কাজটা আগে করতে হবে এটা। তার মানে এখানে 3 আর প্লাস এখানে কি 2 হবে, 25 দিয়ে 2 50 দ্বারা মানে হ্যাঁ 50 কে 25 দ্বারা ভাগ করলে 2 পাবো, আর মাইনাস কি 4 পাবো এখানে। তো এখন যোগ বিয়োগের কাজ আমি করি, যে 3 আর 2 কত 5 হবে, আর মাইনাস 4 এখানে, তার মানে এটা বিয়োগ করলে কিন্তু 1 পাবো এখানে, ক্লিয়ার? এটা কিন্তু হচ্ছে আপনার অ্যান্সার এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন। সো এরপরে এখানে দেখুন আমাদের এই ম্যাথটা দেওয়া আছে, এখানে নিয়মগুলো এখানে দেওয়া আছে নিয়ম আকারে। প্রথমত এই যে এই মানটা করা হয়েছে এখানে, এটা 4 হবে, আবার এখানে এটা বিয়োগ করলে কি 5 হবে। এরপরে আমাদের এখানে কি 30 আছে এখানে, হ্যাঁ। তো আর এখানে ভাগটাক দেওয়া আছে। এরপর আমাদের এখানে 4 5 20, এই যে 20 দেওয়া আছে, এবং 30 এরপরে মানটা বসানো আছে। এবং এরপরে এই ব্র্যাকেটের কাজটা তুলে দেব, 50 পাবো এখানে 25, এবং এটা ভাগ করে 2 পাবো এখানে। এই 3 আর 2 5, আর এখানে আমাদের কিন্তু 1 বিয়োগ করলেই হবে আর কি, ওকে। তো এরপরে যে আমাদের এখানে পরবর্তী যে ম্যাথগুলো আছে, কিন্তু আমাদের এখানে 2 নম্বর যে ম্যাথটা, হ্যাঁ, উপরের নিয়ম ব্যবহার করে আমরা এই নিচের হিসাবগুলো করব আমরা। তো এখানে আমাদের কি আছে এখানে 6, হ্যাঁ। আমরা জাস্ট একটু এই ম্যাথগুলো একটু তুলে নেব। তো আপনাদের যদি কাছে যে বইটা থাকে বইটা দিয়ে অবশ্যই তুলে নেবেন। আমি জাস্ট আমার এখান থেকে আমি বইটা আছে তো বই থেকে আমি তুলে নিচ্ছি। প্রথমত 1 নম্বর ম্যাথটা আমরা সলভ করব। এটা আমরা কোথায় গেলাম, আচ্ছা এখানে। তো 1 নম্বর ম্যাথটা কি বলা আছে একটু দেখি আমরা, হিসাব করো। প্রত্যেকটা ম্যাথে আমি বুঝে দেবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। এখানে কি আছে 6 আছে এখানে, 6 মাইনাস কত আছে এখানে ব্র্যাকেট 56 মাইনাস কত এখানে 40, আর এখানে ভাগ আছে কত এখানে 2 গুণন 4 আছে এখানে, আর প্লাস কত এখানে 5 আছে, ক্লিয়ার? তো প্রথমত তো ব্র্যাকেটের কাজ হবে, এখানে 6 দিলাম, এখানে মাইনাস, এই দুটো বিয়োগ করলে আমাদের কত হবে 16 হবে এখানে।
16 ভাগ এটা গুণ করলে কত হবে এখানে 8 হবে এখানে, আর প্লাস কিন্তু 5 হবে। ক্লিয়ার? তো এরপরে আমাদের এখানে জাস্ট ব্র্যাকেটের কাজটা করে দিয়ে আমি তুলে দিলাম, কারণ ব্র্যাকেটের মধ্যে একটা করে মানে কিন্তু কাজ করা যায়। এখন আমাদের এখানে দেখুন এই যে আমাদের এটা ভাগের কাজটা আগে প্রথমত হবে, তার মানে 8 16 এখানে কত হবে 6 মাইনাস এটা ভাগ করলে কত 2 হবে, এখানে 2 করলাম কারণ 8 দুগুণে 16 আর এখানে প্লাস 5। সো এখন এই 5 আর এই 6 কারণ এই দুটো যোগ হবে তাহলে 11 হবে। তো 11 থেকে আপনি যেখানে এই মানটা বাদ দেন 2 বাদ দেন তাহলে 9 পাবেন এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। আপনি চাইলে এখানে ক্যালকুলেটর যদি ব্যবহার করেন, আমি জাস্ট এখান থেকে একটু ক্যালকুলেটর ব্যবহার করে দিচ্ছি, দেখুন আমাদের সেম মানে কিন্তু পাবো। ক্যালকুলেটর, হ্যাঁ ক্যালকুলেটর, আমি এখানে জাস্ট এইটা মানটা এখানে জাস্ট তুলতেছি এখানে। ক্লিয়ার? কত কত আছে একটু এখানে তুলুন স্টেপ বাই স্টেপ। প্রথমে আছে 6 আছে এখানে, 6 মাইনাস কত আছে ব্র্যাকেট, হ্যাঁ 5 10 56 আছে এখানে, মাইনাস কত এখানে 40 আছে এখানে, এরপর আছে ভাগ আছে এখানে। ক্লিয়ার? ভাগ আছে কত এখানে এই ব্র্যাকেটে কি 2 গুণন 4 আছে, 2 গুণন 4 ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস কত 5 আছে এখানে। ক্লিয়ার? এখন আমি দেখবেন যে এটা ক্যালকুলেশন 9 কিন্তু পেয়ে গেছেন, তার মানে আমরা কিন্তু এটা সমাধান করে কিন্তু 9 পাইছি। তো এরপরে আমাদের এখানে 2 নম্বর যে ম্যাথটা আছে এখানে এই ম্যাথটা সলভ করে আমরা এখানে মোটামুটি আজকের ক্লাসটা শেষ করব। তো এই 2 নম্বরের ক্ষেত্রে যেটা বলা আছে, আমি জাস্ট একটু ম্যাথটা তুলি এখানে। ম্যাথটা এখানে দেখি, এখানে এই ম্যাথটা আমরা তুলবো আগে এখানে। ওকে, আমি বই থেকে তুলে নিচ্ছি 2 নম্বর ম্যাথটা। কি বলা আছে এখানে 7 প্লাস এখানে আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। ক্লিয়ার? তারপর আমাদের আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এখানে 45, এখানে ভাগ কত আছে 9 দেওয়া আছে এখানে, এবং এখানে যোগ দেওয়া আছে কত 3 দেওয়া আছে এখানে। ওকে, এর ব্র্যাকেট আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার ক্রস দিলাম এখানে কত আমাদের এখানে 12, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে 12 মাইনাস 7 আছে, এরপরে গুণন আছে কত এখানে 2, আর বিয়োগ আছে 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস 1 করলাম এখানে, এরপর আমরা এখানে ভাগ আছে কত এখানে 13 আছে এখানে। ক্লিয়ার? আমরা পরে কিন্তু ক্যালকুলেটর ইউজ করে আমরা কিন্তু দেখবো এটা। প্রথমত আমরা কাজটা করি এখানে, এটা আমাদের 7 দিলাম এখানে প্লাস থার্ড ব্র্যাকেট। তো এখন যে কাজটা হবে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ঢুকি এখানে দেখবো যে এখানে এই দুটোর ভাগ আছে এখানে, তার মানে 5 নং 45, তার মানে এখানে 5 পাবো এখানে, আর আপনার এখানে এই 3টা কিন্তু আমি দেবো এখানে। আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনো শেষ করিনি। হ্যাঁ, এখন আমাদের এখানে ক্রস দিলাম, আবার এখানে আপনার এটা যদি আমি বিয়োগ করে দেই তাহলে কত পাবো এখানে, এখানে আপনি 5 পাবেন এখানে। ওকে, আর গুণন 2 আমি এখানে এইটা কেন করলাম দেখুন, আমাদের এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেয়নি, কারণ কি এখানে একটা এলিমেন্ট মানে এর পদ কটা দুটো এখানে, কিন্তু এখানে আমাদের 3টা পদ আছে, এই জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট এখন কাজটা শেষ করতে পারিনি। আর বিয়োগ 5 করলাম এখানে। তো এখানে কিন্তু আমাদের এর আগে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, এখানে এই ক্রসের আগে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, আর আমাদের এই ব্র্যাকেটটা আমি এখানে দেব। ক্লিয়ার? বিয়োগ 1 করবো এখানে, আমাদের থার্ড ব্র্যাকেট দিলাম, ভাগ কত 13 করবো এখানে। তো এখানে আমাদের 7 করলাম প্লাস এই দুটো যোগ করলে কত হবে 8 হবে এখানে। এখানে আমাদের এই গুণ আছে এখানে, এবার কিন্তু সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে এখানে, এবার এটা 10 হবে এখানে। তো আমি এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা দেব 10, মাইনাস কত এখানে 5 করব, মাইনাস 1 করব, আর হচ্ছে আপনার এখানে ভাগ 13 এখানে আছে। সো এখানে হচ্ছে আপনার 7 আছে এখানে প্লাস এখানে আপনার থার্ড ব্র্যাকেট দিলাম, আর এটা আমাদের বিয়োগ করলে কত 5 হবে এখানে, তাহলে 8 গুণন 5 মাইনাস কত এখানে 1 ভাগ হচ্ছে আমাদের 13, এখানে 7 করলাম এখানে 40, আর এখানে 1 কত হবে এখানে 39 হবে, তার মানে 3 9। আর এখান থেকে কিন্তু আপনার এখানে এটা বিয়োগ করলে মানে এটা তুলে দিলে কিন্তু আমাদের কত হচ্ছে বলুন তো এখানে, চাইলে আপনি আরেকটা লাইন করতে পারেন এখানে, সেটা হচ্ছে কি আমি হচ্ছে এটাকে ইরেজ করে দিলাম। তো এখানে আমাদের হচ্ছে 5 8 40 হবে এখানে। ওকে, আর মাইনাস 1 হবে এখানে, আর হচ্ছে ভাগ কত এখানে 13। সো এখন আপনি এটা যদি ক্যালকুলেশন করেন এটা 7 পাবেন, প্লাস এটা বিয়োগ করলে কত হবে এখানে 39 পাবেন, আর ভাগ এখানে 13 পাবেন এখানে। ওকে, তো এই 7 প্লাস 3 13 পাবেন, মানে 3, তার মানে এদের যোগ করলে কিন্তু 10 পাবেন। ওকে, তো এই মানটাকে আমি যদি তুলি আমাদের ক্যালকুলেটরে তাহলে দেখবেন যে কত হয়। তো একটু আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটের মানে এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন যে আপনারা এখানে এই সেম মানটা কিন্তু পাবেন এখানে। ওকে, সো এই আর কি বিষয় দিয়ে আমরা নেক্সট পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে এখানে পরবর্তী পেজ থেকে আলোচনা করব।